নবীর সুন্নাত এবং আধুনিক বিজ্ঞান একটা বই আছে, যেই বইটা লিখেছেন তারেক মাহমুদ চুইগাত। ওই বইয়ের মধ্যে আছে, যেদিন থেকে মেসওয়াক বন্ধ হয়েছে সেদিন থেকে ডেন্টাল সার্জনের নতুন সাবজেক্ট পৃথিবীতে এসেছে। মেসওয়াক ওই ওষুধ, যাদের অতি পুরাতন কফ আছে মাথার ভিতরে, যেগুলো কোনো ওষুধ দিয়ে বের করা যায় না, সে যদি রেগুলার মেসওয়াক করে তার অতি পুরাতন কফ ইনশাআল্লাহ বের হয়ে যাবে। বলে মেসওয়াক সম্পর্কে আমাকে জিবরিল আমিন এমনভাবে বলেছে যেন মনে হয়েছে মেসওয়াক করা ফরজ হয়ে যাবে। এই মেসওয়াক চোখের জ্যোতি বাড়ায়, এই মেসওয়াক ব্রেইনকে টনটনা করে, এই মেসওয়াক আপনার মূল্যবান দাঁতকে শক্ত আর মজবুত করে। আমাদের উচিত এই মেসওয়াক করার চেষ্টা করা, ঠিক কিনা? জোরে কথা বলেন। 5 ওয়াক্ত নামাজের আগে একটু করে কুলি করে ফেললেন মেসওয়াক। আল্লাহ তাআলা এই সুন্নাহ আমাদের পালন করার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আপনি কি জানেন, যেই ব্যক্তি পেট ভরে খেয়ে ঘুমায় তার প্রতিবেশী উপোস থাকে, সে পরিপূর্ণ ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। কিয়ামতের দিন প্রতিবেশীকে জিজ্ঞেস করা হবে, তোমার পাশের মানুষটা কেমন ছিল তুমি বলো। আজকের দিনে দেখবেন আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি না কেন? কারণ সে যদি আমার বাসায় এসে 1 কেজি চাল খুঁজে, আধা কেজি ডাল খুঁজে, সে যদি একটা পেঁয়াজ খুঁজে, এই কারণে সম্পর্ক রাখি না। আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে বলেছে যে যেন মনে হচ্ছে প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। তাহলে প্রথম যেটা নসিহত আপনাদের প্রতি, আজকের মাহফিল থেকে যাওয়ার পর থেকে কারো প্রতিবেশীর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে? একটু হাত তুলে বলেন, থাকবে? আরো জোরে, থাকবে? হাত নামান। ধরেন দ্বন্দ্ব অনেক দিন ধরে আছে, গাছ নিয়ে, বাঁশ নিয়ে, জমি নিয়ে, জামা নিয়ে। আজকে গিয়ে আগে আপনি কথা বলা শুরু করে দিবেন। মনে রাখবেন, দুজন মুসলমানের মধ্যে যখন কথা বন্ধ হয়, দ্বন্দ্ব চলে, যে আগে কথা শুরু করবে সে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমাদের যুবক ভাইরা এগুলো জানেই না। বছরকে বছর সম্পর্ক ছিন্ন করে বসে আছো। ও বলতেছে আমি কেন আগে কথা বলবো, আমি মাস্টার্স পাস। সে বলতেছে আমি কেন আগে কথা বলবো, আমি চৌধুরী বংশের ছেলে। এই কথা বলতে বলতে সমঝোতা হলেও আগে কে কথা শুরু করবে এটা নিয়ে কনফিউশন। অথচ ইসলাম বলছে যে আগে কথা শুরু করবে নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে সে আগে জান্নাতে চলে যাবে। 7টা বিষয় বলেছিলাম আনকমন। 2 নম্বর, বিবি আছে না নাই? আমরা সারা জীবন মা বাবার খেদমতের কথা ওয়াজ করি। আমাদের মা বোনেরা আমাদেরকে মেসেঞ্জারে, ফেসবুকে কমেন্ট করে বলে, বউয়ের পক্ষে একটু বলতে পারেন না? ঠিক কিনা? জোরে কথা বলেন না। মা আর বাবা থাকবে মাথার উপরে, বউ থাকবে সিনার মধ্যে। মাথারটা নিচে নামানো যাবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। বউয়ের সম্মান বউয়ের জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়। কিন্তু মা 1000 কোটি বিবি এক পাল্লায় দিলে মা হবে না। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। 10,000 কোটি শাশুড়ি এক পাল্লায় দিলে মা হবে না। 50,000 কোটি নারীর দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাওয়া যাবে না। চেহারা যদি মায়ের হয় তাহলে সওয়াব পাওয়া যাবে। চেহারাটা মায়ের লাগবে,
যার মা কবরে চলে গেছে সে আর কোনোদিন পৃথিবীর কোনো নারীর দিকে তাকিয়ে হজের সওয়াব পাওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় বিবিকে মনে করে একেবারে সাকরানি আছে না? বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী, উনি বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের কানে কানে একটা কথা বললো, বুড়া মানুষ, নাতিনের বিয়ে আর কি, নাতিন আর নাতনি, দুজনের কানে কানে গিয়ে দুজনকে একটা একটা কথা বলে আসলো। জামাইরে একটা কানে কানে কথা, বউর একটা কানে কানে কথা। পরে জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন আপনার নাতনি আর নাতনির জামাইরে? কয়, আমার নাতনিরে কইছি, নাতনি তোমার স্বামীকে যদি তুমি রাজা মনে করো তাহলে তুমি রানী, আর নাতিরে কইছি তোমার বিবিরে যদি তুমি রানী মনে করো তাহলে তুমি রাজা। তোমার বিবিকে যে তুমি যদি চাকরানি মনে করো তাহলে তুমি চাকর। তোমার স্বামীরে তুমি যদি চাকর মনে করো তুমি চাকরানি। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা আছে ওয়াইফের জন্য কোনো টাইমই নাই, সারা দিন ব্যবসা করার পরে বাসায় গিয়ে আবার এই স্যাক পাশ হইছেনি, মাল নামছেনি, ট্রাক আইছেনি। অথচ আমার নবী পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জাত, এই জগতে আমার নবীর চেয়ে বিজি কোনো ব্যক্তিত্বের জন্ম হয় নাই। 63 বছরে যিনি 63,000 বছরের কাজ করে গেছেন, উনি বিবিদের সাথে যথাযথ সময় স্পেন্ড করতেন। অবদ্দা সুবহানাল্লাহ হন না বাজি। যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করো না হাত তুলো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় তোমাদেরকে হালাল বিবি দান করুক। এটা একটা রিজিক। এটা কি রিজিক? রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার রিজিক আছে। সবচেয়ে নিচু মানের রিজিক হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হলো সুস্থ শরীর। সুবহানাল্লাহ নহদ দে বদ্দা, সুবহানাল্লাহ নহদ দে। সবচেয়ে উত্তম রিজিক হলো নেককার বিবি আর নেককার সন্তান। আর সবচেয়ে পরিপূর্ণ রিজিক, একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ সন্তুষ্টি। নিচু রিজিক টাকা পয়সা গাড়ি বাড়ি, উঁচু রিজিক সুস্থ শরীর, উত্তম রিজিক নেক বিবি নেক সন্তান, আর একেবারে পরিপূর্ণ রিজিক আল্লাহ সন্তুষ্টি। আমার দয়াল নবী বলেন, মা জালা ইউসিনি আল্লাহ 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 বিন্নিসাই হাত্তা জানান্তু আন্নাহু সায়ুহাররিমু তালাকাহুন্না। আমাকে বিবির হকের ব্যাপারে জিবরিল আমিন এমন ভাবে বলেছে যেন মনে হচ্ছে তাদেরকে তালাক দেওয়া হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। নবীজি বলছেন যে তালাক দেওয়া তো জায়েজ, ঠিক কিনা বলেন না? তালাক হচ্ছে সর্বনিকৃষ্ট জায়েজ কাজ। কিন্তু নবীজি বলছেন যে জিবরিল আমিন আমাকে বিবির হকের ব্যাপারে, স্ত্রীর হকের ব্যাপারে এমনভাবে বলেছে যেন তাদেরকে তালাক দেওয়া হারাম হয়ে যাবে। তার মানে কি বুঝলেন? স্ত্রীর হক আদায় করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আজকের ঘরে ঘরে পরকীয়া বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? একজনের বিবি আরেকজনের সাথে কানেক্টেড, একজন স্বামী আরেক বিবির সাথে কানেক্টেড। এটার অন্যতম কারণ হলো স্ত্রীকে যথাযথ মূল্যায়ন না করা, তার কথা না শোনা, তাকে সময় না দেওয়া, তার মনের কথা বুঝতে না চাওয়া। মনে হচ্ছে ঘরে একটা কাজের বুয়া এনেছে, সে শুধু কাজ করতেই থাকবে আর রান্না করতে থাকবে। সেও মানুষ। আমার নবী বিবিদেরকে নিয়ে বেড়াতে যেতেন। আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন।
আমার নবী রাত্রেবেলা বিবির হাত ধরে হাঁটতেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাইলে 1 নম্বর প্রতিবেশীর হক, কষ্ট হন না হনো, কষ্ট হইতেছে। 2 নম্বর বিবির হক। 3, হযরতে জিবরিল আমিন ইরশাদ করতে, আমার নবী ইরশাদ করতে লাগলেন, মা যালা ইউসিনি বিল মামলুকিনা হাত্তা জানান্তু আন্নাহু ইয়াজআলু লাহুম ওয়াক্তান ইয়াতিকুনা ফিহি। আল্লাহু আকবার, জোরে বলেন না। বলে আমাকে জিবরিল আমিন দাস দাসীদের ব্যাপারে, কিসের ব্যাপারে, জোরে বলেন কিসের ব্যাপারে, এমন ভাবে বলেছে আহা যেন ভবিষ্যতে আর কেউ দাস দাসী রাখতেই পারবে না, রাখতেই পারবে না, পৃথিবীতে কেউ দাস থাকতে পারবে না। তাদের হক নিয়ে এমন ভাবে বলেছে। আজকের দিনে দাস নাই, কিন্তু আমরা আমাদের কর্মচারী, নিচের আন্ডারে যেই কর্মচারী থাকে, দারোয়ান, ড্রাইভার, পিয়ন, সুইপার, ইভেন মসজিদের খাদেম পর্যন্ত, ওনাদের সাথে এমন ব্যবহার করি যেই ব্যবহার কোনো মানুষের সাথে করা হয় না। ঠিক কিনা জোরে কথা বলেন। পশুর মতো ব্যবহার করি। অনেক মসজিদে তো আমরা দেখি যে উনি কি মসজিদের মুয়াজ্জিন না গোলাম, উনি কি মুয়াজ্জিন না দাস, এটা বোঝা মুশকিল হয়ে পড়ে। অবাক হয়ে যায়। অনেক কর্মচারী আছে দোকানের, মালিক নামাজ পড়ার জন্য টাইম পর্যন্ত দেয় না। ঠিক কিনা জোরে বলেন। অনেক ব্যক্তি আছে যারা তার নিচের কর্মচারী, কর্মকর্তার দুঃখ বুঝতে চায় না, অসুস্থতা বুঝতে চায় না। আমি এমন এক ব্যক্তির ব্যাপারে জানি, এক মসজিদের মুয়াজ্জিন, সোশ্যাল মিডিয়ায় এসেছে, 2 সপ্তাহ অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই। পরে মসজিদ কমিটি বলেছে আপনি আর আসিয়েন না। অথচ আপনার নিচে যারা কাজ করে আপনার আন্ডারে, মনে রাখতে হবে এদের কারণেই আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানিয়েছে, এদের রিজিকের কারণে। শুধু মানুষকে টাকা দিয়ে খুশি করা যায় না, মানুষকে ইজ্জত দিতে হয়। দারোয়ানেরও ইজ্জত আছে, ড্রাইভারেরও ইজ্জত আছে, সুইপারেরও ইজ্জত আছে। সেও কারো না কারো সন্তান, সেও কোনো না কোনো পরিবারের মানুষ। ঠিক কিনা জোরে কথা বলেন। এই জন্য গোলামকে, নিজের অধস্তন কর্মকর্তাকে ছোট করে হেয় করার কোনো সুযোগ নাই। আমি এবারও তার পড়ছি না, সময় কুলাতে পারবো না। তাহলে 3টা গেছে। এক নম্বর ছিল প্রতিবেশী, ঠিক কিনা জোরে কথা বলেন। 2 নম্বর হলো বিবির হক। 3 হলো নিজের অধস্তন কর্মকর্তা, কর্মচারীর হক। 4, এরপরে বলে জামাত সহকারে নামাজ। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। আমার নবী বলেছেন, আমি যদি পারতাম ওই পুরুষদের ঘরগুলো সব যারা জামাতের টাইমে ঘরের মধ্যে বসে থাকে, আছে না নাই? আমার নবী বলেছেন, সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ। কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, যেগুলো গরিব জিনিস না, যেগুলো জন্মগতভাবে দামি জিনিস, কিন্তু আমাদের মানুষের কারণে এগুলো গরিব হয়ে যাবে। তার মধ্যে এক হলো আল মসজিদু গরিবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। ওই মসজিদ বড় গরিব যেই মসজিদে এসি আছে, ফ্যান আছে, টাইলস আছে, দামি দরজা আছে, কিন্তু মুসল্লি নাই। ঠিক কিনা কথা জোরে বলেন।
যারা মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে আসে না, ইচ্ছে করে আসে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না, রহমতের নজর দিয়ে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। সুতরাং আজান হয়েছে, দোকান বন্ধ। কথা বলো ঠিক কিনা, জোরে বলো। আজান হয়েছে, গাড়ি বন্ধ। আজান হয়েছে, মোবাইল বন্ধ। আজান হয়েছে, বাইক স্টপ। তুমি কিয়ামতের দিন আল্লাহকে কি বলবা যখন ইমাম হোসাইনকে তোমার সামনে আনা হবে? তুই কোন কোন কারণে নামাজ তরক করেছিলি, যেখানে ইমামে হোসেন গোটা পরিবারের লাশের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য আজান হওয়ার সাথে সাথে তলোয়ার রেখে দিয়েছিলেন? একটু জোরে বলেন না সুবহান। আমার নবী বলেন, জিবরিল আমিন আমাকে জামাতে নামাজের ব্যাপারে এমন ভাবে তাগিদ দিয়েছে যেন জামাতে নামাজ না পড়লে নামাজই হবে না। একটু জোরে বলেন না। জামাতে নামাজ না পড়লে নামাজ হবে, তবে জিবরিল এমন ভাবে বলেছে আমার নবীকে আলাইহিস সালাম, যে এত গুরুত্ব দিয়ে বলেছে জামাতে নামাজের কথা, যেন জামাতে নামাজ না পড়লে নামাজই হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে 6 তাহাজ্জুদ। সুবহানাল্লাহ না ভাই, আরো জোরে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদ ফরজ করে দিয়েছেন। এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ কি দিবেন? কিয়ামতের দিন আমার নবীকে আল্লাহ একটা মকামে মাহমুদ তথা প্রশংসার চেয়ারে বসিয়ে দেবেন। যে চেয়ারে বসে বসে আমার নবী আমাদেরকে শাফাআত করবে। শাফাআত। আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, আর আমাদের জন্য নফল, কারো জন্য নিয়মিত পড়লে সুন্নাহ হয়ে যায়। এই তাহাজ্জুদ নিয়ে আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে। ওরা চিন্তা করেছে এটা আবার কি, মাঝরাতে ঘুম ভেঙে উঠে যাওয়া, ঘুমের ডিস্টার্ব, এটার মধ্যে কি ফজিলত আছে, আমরা একটু সায়েন্টিফিক্যালি দেখি। তখন তারা দেখতে পেল এক দলকে তারা ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে তাহাজ্জুদের টাইমে নামাজ পড়তে তুলে দিছে। 2 দলের ব্রেইনকে নিয়ে গবেষণা করেছে। যারা প্রতিদিন তাহাজ্জুদ পড়েছে, দেখা গেছে তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য সবার চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়বে তারা কোনোদিন পাগল হবে না, তারা কোনোদিন ভুল সিদ্ধান্ত নেবে না। আজকে আমাদের সমাজে লিডার হয় যে নামাজই জানে না। ঠিক কিনা, জোরে কথা বলেন না। আমাদের সমাজের লিডার হয়, দেশের লিডার হয়, মসজিদের লিডার হয়, এলাকার লিডার হয় যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যদি তাহাজ্জুদ গুজার বান্দা দেশের লিডার, সমাজের লিডার, এলাকার লিডার, রাষ্ট্রের লিডার হতো, এই দেশ ইসলামের কান্ট্রি সত্যি সত্যি হতো, জান্নাতের দেশ হতো। এখন উনি কি সিদ্ধান্ত নেয় উনি নিজেও জানে না। আমার নবী 63 বছরে প্রতিটা সিদ্ধান্ত নিয়েছেন, আগের রাতে তাহাজ্জুদ পড়েছেন, পা ফুলে গেছে, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন। আর আমার নবীর বেটি ফাতেমাতুজ জাহরা তাহাজ্জুদ, উনি তো এক সিজদা দিতেন ফজর হয়ে যেত। তাহাজ্জুদের এক সিজদায় ফজর পুরে থাকতেন আর উঠতেন না। আল্লাহকে শেষে বলতেন, আল্লাহ কি করলা, একটু লম্বা একটা রাত দাও।
আমি মন ভরে তোমাকে 2টা রাকাত নামাজ পড়ি, আমার সিজদা তো শেষই হয় না, শেষই হয় না। আজকের যুবক, তুমি এখনো জানো না তাহাজ্জুদের মধ্যে কি মজা আছে। তোমার সাথে আল্লাহর সম্পর্ক 3Gতে নাই, 2Gতে নাই, 1Gতে নাই, ঝিলঝিল ঝিলঝিল করছে। তুমি আগে 5 ওয়াক্ত পড়ো, ফরজ পড়ো, সুন্নাত পড়ো, নফল পড়ো। এভাবে পড়তে 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 একদিন দেখবা যে রাত্রে কে যেন তোমাকে ডাকছে। গভীর রাতে তোমার ঘুম ভেঙে যাবে, কে যেন বলবে বান্দা আয় আয়। সবাই যখন ঘুমিয়ে গেছে, আয় তুই আমার সাথে মুলাকাত করতে আয়। আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর মোবাইল নাম্বার 222222। আল্লাহু আকবার, জোরে বলেন না। আই হাই হাই, 2 রাকাত নামাজ, 2টা বাজে, 2 ফুটা চোখের পানি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের মূল্য কি? আমার নবী ইরশাদ করতে লাগলেন, সালাসুন দারাজাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাসুন দারাজাত, 3টা জিনিস তোমার র্যাঙ্ক আখিরাতের দিকে বাড়িয়ে দেবে। এক নম্বর হলো ইতআমুত তোয়াম, মানুষকে খাওয়ানো। সৌদি আরবে আপনি গেলে দেখবেন যে খাবারের বিল দেওয়ার জন্য মারামারি চলে। আবার আমাদের যুব সমাজ আছে যারা একজনে কয় ইতেরে দিয়ে বিল দিয়ামু আজকে। যাকে দিয়ে সবাই বিল দেওয়ায় সে যেন খুশি থাকে, সে তার নসিবে করে আনছে, সবাই খাবে, সে বিল দেবে। ঠিক কিনা জোরে কথা বলেন। একদিন সে দেখবে তার এত টাকা হয়েছে যে বিল দেওয়ার লোক নাই, খাওয়ানোর মানুষ পাবে না। আপনি মানুষকে খাওয়াবেন, আখিরাতে আপনার র্যাঙ্ক বেড়ে যাবে। 2 ওয়া ইফশাউস সালাম, আপনি সালাম দেবেন, আল্লাহর দিকে আপনার র্যাঙ্ক বাড়তে থাকবে। 3 ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ, যখন মানুষ ঘুমিয়ে যায় তথা তাহাজ্জুদের নামাজ আপনি পড়ে দেখিয়েন, কি শান্তি লাগবে। দেখবেন পৃথিবীর কেউ আপনাকে ডিপ্রেসড করতে পারবে না। কোনো ব্যবসা লস হলে আপনি আফসোস করবেন না। কোনো গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেলে আপনার মধ্যে বিন্দু পরিমাণ আফসোস থাকবে না, যদি আপনি তাহাজ্জুদের নামাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ, আল্লাহ জিকির করার জন্য এমনভাবে তাকিদ দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম এমনভাবে জিকিরের ব্যাপারে বলেছেন যেন জিকির ব্যতীত আর কোনো বাক্য মুখ দিয়ে বলা নিষেধ হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহর জিকির। যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, যারা করে না তারা মুর্দা। আল্লাহ পাক আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক, আমাদেরকে স্ত্রীর মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক, আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহর জিকির করার তৌফিক দান করুক, আমাদেরকে আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক।